আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা নাবা সুই শুদ্ধ করে সম্পূর্ণ শিখব, অর্থাৎ বাংলা উচ্চারণ এবং অর্থের মাধ্যমে শিখব। তো এখানে দেখুন নিচে বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে। তো যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ সূরা নাবাটা আপনারা খুব সুন্দরভাবে শুদ্ধ করে পড়তে পারবেন। আর এই সূরা নাবা শিখে আপনি ইনশাল্লাহ পুরো কোরআন মাজিদে সুই শুদ্ধ করে পড়তে পারবেন, কারণ আমি যে নিয়মগুলো আপনাদেরকে শিখিয়ে দেব এই সূরা নাবা শেখানোর মাধ্যমে প্রত্যেকটা নিয়মই কিন্তু প্রত্যেকটা সূরাতেই আছে বা কোরআন মাজিদের মধ্যেই আছে। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা, এখানে আইন গিয়ে মিমকে ধরবে এবং গণ্য হবে। কোরআন মাজিদের মধ্যে যখন আপনি এই যে মিমের উপর তাসদিদ পাবেন তখনই আপনি গণ্য করবেন। আম্মা ইয়াতাসা, সাতে আলিফ টান দিবেন। আম্মা ইয়াতাসাআলুনা। যখন আপনি কোরআন মাজিদের মধ্যে এরকম মোটা চিহ্ন পাবেন, পরে এই যে গোল হামজাটা আসবে, তাহলে সেই মাদের আলিফ টান দিবেন। ইয়াতাসাআলুনা আছে, এখানে থামার সময় আমরা লুতে 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করব, অর্থাৎ মদের হরফের পরের হরফ যদি আমরা ওয়াকফ করি সেই মাদের 3 আলিফ টান দিতে হয়। পেশের পর জজমাল্লা ওয়াও, এটা মধ্যে হরফ, আবার জেরের পর জজমাল্লা ইয়া, এটা মধ্যে হরফ। তাহলে আমরা এখানে পড়বো এরকম ভাবে, আম্মা ইয়াতাসাআলুন। এরকম আমার সাথে পড়েন আপনারা। আম্মা ইয়াতাসাআলুন। আনিন, এই নুনকে ধরবে, গুণ হবে। আনিন নাবাইল, নাবাইল নুনের উপরে তাসদিদ পাইলেও গুণ করবেন। আনিন নাবাইল আযীম, আযীম জটা মোটা হবে। আযীম, আনিন নাবাইল আযীম, এরকম ভাবে। তারপরে দেখুন এখানে আলিফের জবর যার কিছু নাই, তো এরকম আপনি পাবেন কোরআন মাজিদের মধ্যে। যদি এরকম আসে পরে লাম থাকলে আলিফের জবর দিবেন, আল্লাযী হবে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাযী জেরে পজমুল্লাহ আলিফ টান হবে। হুম ফি ফাইয়াজির ফি আলিফ টান হে। মিম খ পেশ মুখ বাতাস বের করে মোটা করবেন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাযী, এখানে লাযী আসে কিন্তু আল্লাহ নাই, তার মানে এখানে উচ্চারণটা আমরা এখানে বাংলার সাথে কিন্তু মিলে নাই। তো এখানে আল্লাযী বলবা, লাযী না। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আবার বলেন আমার সাথে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কাল্লা, এক লিফ টান হবে। কাল্লা সায়া, ইয়া আইন জবর ইয়া, আইন চাপ দিয়ে বলবেন। কাল্লা সায়ালামুনা সে থামলে হবে। কাল্লা সায়ালামুন। কাল্লা সায়ালামুন। কাল্লা সায়া, ইয়া আইন জবর ইয়া চাপ দিয়ে। কাল্লা সায়ালামুন। সুম্মা গুণ করবেন। সুম, এই সাটা অবশ্যই জিব্বাটা উপদাতে আগে লাগাবেন। সুম্মা কাল্লা সায়ালামুন। সুম্মা কাল্লা সায়ালামুন। তারপরে আলাম নাজে, নুন জিম জবর নাজে, কলকল হবে জিমটা। আলাম নাজে আলিল আরদ মিহাদা। দেখুন কোরআন মাজিদের মধ্যে যেখানে এই দাল দুই জবর দান পাবেন, এরকম ওয়াকফের অবস্থায় তানবিনের দুইটা জবর থাকলে এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে একলি পরিমাণ টেনে পড়বেন। মিহাদান আছে, থামলে হবে মিহাদা, এরকম।
আলাম নাজআলিল আরদা আরদা আলাম নাজআলিল আরদা মিহাদা মিহাদা এরকম একসাথে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা হামজা ওয়াও জবর আওতা দানা সে থামলে হবে আওতাদা। যদি আপনি দুইটা মিল করে পড়েন তাহলে এই দালিকে ওয়াওকে ধরবে, গণ্য হবে এরকম আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এরকম ভাবে আপনি মিলাইবেন। মিহাদাউ বলতে হবে, মিহাদাউ ওয়াল জিবালা আওতাদা। আর ওয়াকফ ধরলে মিলানোর দরকার না, দাঁত আমরা এক টান দিব। তো আমরা ওয়াকফ ধরে পড়ি আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এরকম ভাবে পড়বেন। তারপরে ওয়া খালাক লাম কফ জবর লা কলকলা ওয়া খালাকনাকুম আজওয়াজা আজ ওয়া ওয়াও আলিফ জবর ওয়া টান দিবেন ওয়া খালাকনাকুম আজওয়াজা এরকম। ওয়াজআলনা নাওমাকুম ওয়াজআলনা নুন আলিফ জবর না এক টান দিবেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা সুবাতা ওয়াজআলনাল লাইলা ওয়াজআল এ নুনকে লামকে ধরবে নুন লাম জবর নাল ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনাল লাইলা লিবাসা। এখানে লিবাসাও আছে, যদি মিলান তাহলে লিবাসাও হবে, আমি তো মিলাচ্ছি না এই জন্য লিবাসা বলতেছি। ওয়াজআলনান ওয়াজআলনান এই নুনকে ধরবে এবং গুণনা করবেন ওয়াজআলনান নাহারা মাআশা র মোট হবে র মাআশা ওয়াজআলনান নাহারা মাআশা। আবার ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম ফাওকফ কফ জবর ক ফাওকাকুম সাব সিন বা জবর সাব কলকলা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এখানে একটা আলিফ হবে, আমি এখানে আলিফ লিখে দেই, এই যে এখানে একটা আলিফ হবে সিদাদা এরকম ভাবে। আবার ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আলিফটা আরেকটু বড় হবে, যদি আমি একটু বড় করে লিখি তাহলে সুন্দর হবে, এই যে এখন সুন্দর হয়েছে। আবার ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও এ জিমকে ওয়াওকে ধরবে এবং গুণ্য হবে সিরাজাও এরকম ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা ওয়াহাজা ওয়াওকে হাকে ধরবে ওয়াও হা জবর ওয়াহ ওয়াহাজা ওয়াআং 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 এটা কি গুণ হবে ইকফা গুণ ওয়াআংজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। এই সারের জিব্বাটা উপর দাঁত আগা লাগাবেন আর জিমটা জিব্বার মধ্যখান তার বরাবর পতালোর সঙ্গে লাগাবেন। ওয়াআং গুণা করবেন ওয়াআংজালনা মিনাল মুসি সজের সই মিনাল মুসি এরকম ওয়াআংজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজ বিহি হাব্বাও ওয়া নাবাতা। হাব্বা এ বাগে ওয়াওকে ধরবে লিনুখরিজ বিহি হাব্বাও গুণ করবেন
লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়াজান গুণ হবে ওয়াজান্নাতিন আলফাফা আলফাফা এরকম ওয়াজান্নাতিন আলফাফা ইন্না ওয়াজিব গুন্না ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা মি টান দিবেন ক টান দিবেন ত টান দিবেন ইন্না ইয়াউমাল ফাসলি ফাসদ জবর ফাস মোটা করবেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা গুণ হবে ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাখু ফিস সদ মোটা হবে ফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা এখানে আফও বলবেন না ফাটা বাতাস বের করবেন আফওয়াজা এরকম আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামা এই যে মোটা চিহ্ন বামে গোলাম দেখছেন তো এরকম পাইলেই চার টান দিবেন ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা আবে কলকলা আবওয়াবা একসাথে ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা وسيرت الجبال فكانت سرابا فكانت نت বাতাস বের কর وسيرت الجبال فكانت سرابا ইন্না এখানে কি গুণ হবে ওয়াজিব গুণ হবে ইন্না জাহান গুণ হবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ইন্না জাহান্নামা কানাত নুন তাজবনাত কানাত মিরসাদা একসাথে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা আমরা অনেকে এটাকে লাম ভাবি তো লাম না এটা হচ্ছে হামজা খাড়া জবর আ বলবেন লিত্তাগিনা মাআবা মোটা হবে লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা দেখুন এখানে হাত আমরা 3 আলিফ পরিমাণ টান দিব কারণ এটা চিকন চিহ্ন আসছে লাবিসি পাতলা হবে লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা বারদাও এই ডালকে ওয়াওকে ধরবে এবং গুণ হবে বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও গুণ করবেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা এখানে গাসসা বলবেন না যদি বাংলা গাসসা লেখা আছে গাসসা না বলতে হবে ওয়া গাসসাকা কা না কিন্তু ক বলবেন জাযা যাতে আমরা চার টানব জাযা আও উইফাকা ওয়াউজের উইফাকা ইন্না ওয়াজিব গুণ করবেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযা দাল পাতলা হবে ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযা দাল পাতলা হবে ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা এখন গুণ হবে ইন্না লিল
মুত্তাকিনা মাফাজা মাফাজা জাটা জিব্বার নিচে লাগাবেন নিচে যাতে আর কি ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদা দাঁত আমরা চার টান দিব হাদা ইক ওয়া আ'নাবা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা এখানে বাতাস বের করুন আতরাবা ওয়া কা ধাক্কা দিবেন ওয়া কা সাং দিহাকা এখানে হামজাটা ধাক্কা দিয়ে বলবেন ওয়া কা সাং গুণ হবে ওয়া কা সাং দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা জাযা জাতে চার টান দিবেন আম গুণ করবেন মিমকে রকে ধরবে জাযা আম মির রাব্বিকা আতাআন হিসাবা আতাআন হিসাবা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা লা ইয়ামলিকু টান দিবেন লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা এখানে খিতাবা বলবেন না খিতাব বলবেন মুখটা করে খিতাবা ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা দেখুন لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق এখানে কলকলা করবেন হক ফামান গুণ করবেন ফামান শা শা চার টান দিবেন ফামান শা আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না এখন অবশ্যই তিন টান দিবেন ইন্না আং গুণ করবেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।